রমজানের মাঝামাঝিতে এসে জমে উঠেছে ঈদ কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও লেগেছে ঈদের আমেজ। নিরাপত্তা বিবেচনায় সন্ধ্যা বা রাতের পরিবর্তে এবার সকাল বিকেল বেলায় কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করার কথা জানিয়েছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার মোক্ষম সময় পার করছেন ব্যবসায়ীরা। রমজানের মাঝামাঝি হওয়ায় ঈদের বেচাবিক্রির চাপ বেড়েছে কয়েক গুণ। সাপ্তাহিক ছুটির দিনে বেলা বাড়তেই ক্রেতামুখর নিউ মার্কেট এলাকার বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে সেরে নিচ্ছেন কেনাকাটা। বাড়ি যাওয়ার তাড়া আছে, এর জন্য আমরা আগেভাগে করে রাখছি। যত দিন যাবে তত ভিড় বেড়ে যাবে এবং প্রাইসেরও অনেক বেড়ে যাবে, তারতম্য হয়ে যাবে। গতবারের তুলনায় এবার ওভারঅল ব্যবসা পরিস্থিতি কিছু ভালো, সামনের দিকে আরো আশা করি বাড়বে। পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন ক্রেতারা। অন্যান্য বারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানালেন বিক্রেতারাও। অনেক ধরনের সমস্যা হচ্ছে, চিন্তা এই ধরনের, আমরা দিনটাকেই বেছে নিয়েছি। সন্ধ্যার পর তো বের হবে ভয়ানক অবস্থা, নিরাপদ না। নাইটে অতটা আগে স্বাচ্ছন্দ্য বোধ করলেও বর্তমান পরিস্থিতির কারণে স্বাচ্ছন্দ্য বোধ করে না। দিনের বেলায় আসলে বেচা বিক্রি যা হওয়ার হয়। বিক্রি বেড়েছে ফুটপাতের দোকানেও। স্বল্প দামে জামা, ব্যাগ, কসমেটিক্স, জুতা সহ সব ধরনের পণ্য মিলছে এসব দোকানে। মার্কেটে যেসব টু পিসগুলো আপনার দেখা গেছে 1000-1200 টাকা, আমাদের এখানে আসলে আপনি অনায়াসে 700-800 টাকার ভিতরে পেয়ে যাবেন। মার্কেট থেকে একই ড্রেস দেখা যাচ্ছে, হয়তো একটু কোয়ালিটি হেরফের আছে, তো ওইখান থেকে কেনার থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখান থেকে কেনাই প্রেফার করি। গত বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম কিছুটা বাড়তি জানালেন ক্রেতা বিক্রেতা উভয়ই। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বন্দরের পর এবার কাস্টম, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং শিপিং কর্পোরেশন সহ সেবা গ্রহণকারী সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আয়ের হিস্সা দাবি করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% হারে হিস্সার দাবি থাকলেও প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ন্যায্য পাওনা বুঝে নিতে চান সিটি মেয়র। বছরে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি সংস্থাগুলোর লাখো কোটি টাকা রাজস্ব আদায় করলেও সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স পেয়েছে মাত্র 79 কোটি টাকা। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 1 লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধু বন্দর কিংবা কাস্টম হাউস নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো সরকারি অনেক সংস্থা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে শত কোটি টাকা আয় করছে। তার বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের বাজেট ছিল মাত্র 1981 কোটি টাকার। সিটি কর্পোরেশন পর্যাপ্ত ফান্ড নেই। এই ফান্ড যদি পায়, যদি সবার সহযোগিতা পায়, তাহলে ড্রেনেজ থেকে নর্দমা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা থেকে শুরু করে রাস্তা সংস্কার সবই কিছুই সম্ভব। পর্যাপ্ত বরাদ্দর অভাবে উন্নয়ন কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। তবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আর কোনো ছাড় দিতে রাজি নয় ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ করে বন্দর, কাস্টম এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেবা গ্রহীতা সবগুলো সংস্থার সঙ্গে ন্যায্য হিস্সা নিয়ে আলোচনায় বসতে চান তিনি। কাস্টমস আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, অন্য যেসব সংস্থা আমরা এগুলি দেখছি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে এবং যাদের কাছ থেকে আমরা কর পাচ্ছি না, অবশ্যই তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য কর দাবি করব। আপাতত হোল্ডিং ট্যাক্স হিসেবে পৌর কর পরিশোধ করলেও ন্যায্য হিস্সা সংক্রান্ত চিঠি পেলে নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত কার্যকরের কথা বলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের যদি কোনো মাসুল থাকে অথবা কোনো হোল্ডিং ট্যাক্স জাতীয় কোনো বিষয় থাকে, সেটা নিশ্চয়ই এটা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়ায় এটা পরিশোধ করা হয়। এখন সিটি কর্পোরেশন যদি এর বাইরে অন্য কোনো হিস্সা চেয়ে থাকে, তাহলে সেটা তাদের চিঠি পাওয়ার পরে এটা আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় 200 কোটি টাকা। 1990 সালে সিটি কর্পোরেশন রূপ পেয়েছিল এই চট্টগ্রাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পায়নি এই নগরের বাসিন্দারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে ড্রেন নির্মাণ কাজ করার সময় দেয়াল ধসে নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 3 জন। পুলিশ জানায়, সকালে শহরের শাহেদনগর এলাকায় ড্রেন নির্মাণের জন্য খনন কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে তার নিচে চাপা পড়েন 4 শ্রমিক। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। Geri gel.
সময় সংবাদে আরো থাকছে। পাকিস্তান, আফগানিস্তান, ইরান সহ ৪৩ দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের চূড়ান্ত খসড়া তালিকা চলছে পর্যালোচনা। অবৈধভাবে ইউরোপে প্রবেশের প্রবণতা কমলেও ভূমধ্য সাগর পেরিয়ে মহাদেশটিতে বাংলাদেশিদের প্রবেশ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূল সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম 2 মাসে কেন্দ্রীয় ভূমধ্য সাগরীয় রুটে এই প্রবণতা 48% বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। থামছেই না সাগর পথে ইউরোপে মানব পাচার। ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। মৃত্যু ঝুঁকিও থামাতে পারছে না ভয়ঙ্কর যাত্রাকে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূল সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসন প্রত্যাশীদের আগমন বেড়েছে 48%, যাদের বেশিরভাগই বাংলাদেশি। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুট ইউরোপে প্রবেশের দ্বিতীয় সর্বাধিক সক্রিয় রুট হয়ে উঠেছে। লিবিয়া হয়ে উঠেছে ইউরোপ যাত্রার মূল কেন্দ্র। কর্তৃপক্ষের নজর এড়াতে পাচারকারীরা ব্যবহার করছে শক্তিশালী স্পিডবোট। এই পথে সমুদ্র পারাপারের জন্য জনপ্রতি নেওয়া হয় 5 থেকে 8 হাজার ইউরো। অবৈধভাবে ইউরোপ যাত্রা বড় ধরনের ঝুঁকিও তৈরি করছে অভিবাসন প্রত্যাশীদের জীবনে, কারণ তাদের অনেকেই সংগঠিত অপরাধ চক্রের মাধ্যমে এই পথে ইউরোপে যাত্রা করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর অনুমান অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে 248 জন মারা গেছেন এই পথে। গেল বছর এই সংখ্যা পৌঁছেছিল 2000-এর ওপরে। কাকুলি আখতার, ৪৩টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তৈরি করা হয়েছে খসড়া তালিকা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সহ তালিকার বেশিরভাগই মুসলিম দেশ। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা ট্রাম্পের আগের মেয়াদের তুলনায় আরও কঠোর হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এক ভ্রমণ নিষেধাজ্ঞার খসড়া প্রণয়ন করেছে। এতে ৪৩টি দেশের নাগরিকদের ওপর প্রবেশাধিকার বিধিনিষেধ আরোপের সুপারিশ করা হয়। 3টি পর্যায়ে বিভক্ত এই নিষেধাজ্ঞায় কিছু দেশের নাগরিকদের পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি অন্যান্য দেশের জন্য আংশিক নিয়ম প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় প্রথম স্তরে রয়েছে 11টি দেশ। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া ও ইয়েমেনের মতো রাষ্ট্র। দ্বিতীয় স্তর কমলা তালিকায় পাকিস্তান, মিয়ানমার, রাশিয়া, বেলারুশ সহ 10টি দেশের নাগরিকদের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। নিষেধাজ্ঞার খসড়া পর্যালোচনা করছে বিভিন্ন মার্কিন সংস্থা। স্টেট ডিপার্টমেন্টের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছে, যেখানে বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি এবং গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে। তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না দেয়া, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সন্দেহজনকভাবে নাগরিকত্ব বিক্রির মতো কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। আগের মেয়াদে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলিম প্রধান ও অনুন্নত দেশগুলোকে চিহ্নিত করেছিল। এবারও নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশিরভাগ দেশ মুসলিম প্রধান বা দুর্বল প্রশাসনিক কাঠামোর কারণে পরিচিত। তবে নতুন প্রস্তাবিত নিষেধাজ্ঞায় কিছু নতুন দেশও যুক্ত হয়েছে, যা কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুতেরেসের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা, রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা জাতিসংঘ মহাসচিবের, জানালেন নেতারা। বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বললেন জামাত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের, শাহবাগের মিছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবিতে শহীদ মিনারে বাম সংগঠনগুলোর সমাবেশ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।